আল্লাহ তার নামটা যেন আমাদের উপর সদাই হয়, তিনি যেন আমাদের জন্য আমাদের সুব্যবস্থা করে দেন, সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত দান করেন। আল্লাহ বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা সহ সকল উপদেষ্টা যারা আছে আমাদের দাবিগুলো যেন তারা মানে এবং তারা যেন সকলের মনে আশা পূরণ করে দেন। আল্লাহ সকল শিক্ষকদের মনে আশা পূরণ করে দেন। আল্লাহ আমাদের শিক্ষক উপদেষ্টাকে কবুল করেন এবং কবুল করেন এবং পুলিশ বাহিনী যারা আছে, সাংবাদিক বাহিনী যারা আছে, আল্লাহ সকলকে কবুল করেন। এই সদকায়ে জারিয়ার কাজ, এটা সদকায়ে জারিয়া, এটা যেন সদকায়ে জারিয়ার কাজ, এটা যেন কবুল হয়, সে তৌফিক দান করেন। আমিন। খুশি মনে বাড়িতে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। অনেক ভাইরা মৃত্যুবরণ করেছেন, অনেক শিক্ষকরা মৃত্যুবরণ করেছেন, এই শাস্ত্র লালন করে করে মৃত্যুবরণ করেছেন। তারা কোটি কোটি টাকা পায় না। আমরা তাদের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে শেষ বয়সে আল্লাহ দেখা দেওয়ার তৌফিক দেন। আমরা যাতে আমাদের নামের খাতায় লিখতে পারি সেই ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আমরা সবাই মুসাফির আল্লাহ, আমরা সবাই মুসাফির, আল্লাহ আমাদের কাছে মায়া করেন। এই দেশবাসীর যারা আছেন প্রত্যেকের উপরে আপনার খাস রহমত বর্ষণ করায় আমিন। আল্লাহ প্রত্যেকের দিলে আল্লাহ এই ইবতিদায়ী মাদ্রাসা একটা শিক্ষাক্ষণ অবস্থায় ফিরাই দেওয়ার পরিবেশ তৈরি করায় দিন। আল্লাহ পাক খাস করে মাহমুদ আব্বাস দরবারে করাই আল্লাহ পাক এই প্রশাসন থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী যত রয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমাদের সমাজে বলেছেন জুলাই স্বাক্ষরিত কলমটি স্বাক্ষর করেছেন, সে কলম জাদুঘরে থাকবে, স্মরণীয় বর্ণে থাকবে। আজকে মুসাফির পঞ্চম শিক্ষকরা বলি, আজকে আপনি আমাদের ভাইয়ের স্বাক্ষর করেন, সেই কলম জাদুঘরে রেখে দেন। কিয়ামত পর্যন্ত আপনার কলম অক্ষত থাকবে। সকলের মন থেকে দোয়া পাবেন, সকলের মন থেকে আপনি দোয়া পাবেন। আপনি ডান হাত দ্বারা বিসমিল্লাহ বলে আমাদের 1090টি মাদ্রাসার ফাইলে আপনি স্বাক্ষর করে দেন, আপনি স্বাক্ষর করে দেন। আমাদেরকে বিতাড়িত করেন না। আমরা ভিক্ষুক, আমরা মুসাফির, আমরা সায়েল ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন সাইলকে কখনো ফিরে দিও না। ও মাননীয় সরকার, মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়গণ, আমরা সায়েল, আপনাদের কাছে আমরা আমাদের জাতীয়করণ প্রার্থনা করছি। আপনারা আমাদের জাতীয়করণ করে দিয়ে দেন, আমাদের দাবিগুলো মেনে নেন, আমাদের কলিজাকে শীতল করে দেন, পরিবার পরিজন দিয়ে চারটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনাদেরকে চাঁদা দিবেন, আপনাদেরকে আমরা বরকত দিবেন, চেয়ারের মর্যাদা আল্লাহ আপনাদেরকে বাড়িয়ে দিবেন। সেই পাঠ্যপুস্তক গ্রহণ করা থেকে প্রত্যেকটা মাদ্রাসাকে বিরত রাখা হবে। যদি আমাদের কথায় কোনো কর্ণপাত করা না হয়, তাহলে নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনে আমাদের দাখিল আলেম ফাজল কামেল মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সহযোগিতা নিয়ে ঢাকার রাজপথে বসা হবে। তবুও আমরা আমাদের দাবি আদায় না করে ফিরে যাব না।